This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গত আড়াই বছরে শুধুমাত্র এ রাজ্যেই 50টির বেশি শিশু বিক্রির ঘটনা ঘটেছে এ রাজ্যে। আর এই 50টির বেশি শিশু বিক্রির ঘটনার সঙ্গে যুক্ত শিশু পাচার চক্রে সদ্য গ্রেফতার হওয়া পাণ্ডা মানিক হালদার। সদ্য সিআইডি এই চক্রের পর্দাফাশ করেছে এবং এই পর্দাফাশ করে এই চাঞ্চল্যকর তথ্য জানতে পেরেছে। ধৃত মানিককে জেরা করে সিআইডি যেটা জানতে পেরেছে যে তার নির্দিষ্ট দর বাঁধা ছিল বাচ্চা বিক্রির ক্ষেত্রে। 3 থেকে 12 লক্ষ টাকা পর্যন্ত বাচ্চা পিছু নিত। সেক্ষেত্রে যদি কোনো নিঃসন্তান দম্পতি ছেলে নিতে চায়, ছেলে সন্তান নিতে চায়, তাহলে তাকে আরও বেশি টাকা খরচা করতে হতো, তেমনটাই সিআইডি সূত্রে খবর। এবং এক্ষেত্রে কোট অ্যান্ড কোট অর্ডার দিতে হতো এই ধৃতকে, এবং ফেসবুকের মাধ্যমে এই অর্ডার আসতো বা যোগাযোগ আসতো। এবং সেক্ষেত্রে কেউ যদি বাচ্চা নিতে চায় তাহলে তাকে তার সঙ্গে যে দর ফাইনাল হবে বা যে টাকায় বিক্রির কথা ফাইনাল হবে, চূড়ান্ত হবে, তার অর্ধেকটা আগাম দিতে হবে এই মানিককে, এবং সেই টাকাটা নগদে দিতে হবে, এবং গোটা লেনদেনটাই নগদে হতো বলে তারা জানতে পেরেছেন। এবং সেই সূত্রেই তাদের কাছে যে খবর যে বিহারের একাধিক নার্সিংহোম এই চক্রের সঙ্গে যুক্ত, এবং এই মানিক মূলত বিহার থেকে যে সমস্ত বিহারের বিভিন্ন নার্সিংহোম থেকে শিশু কিনে নিয়ে আসতো এবং কিনে নিয়ে আসে এ রাজ্য তথা দক্ষিণ ভারতেও বিক্রি করতো, সেই তথ্য তারা জানতে পেরেছেন। এবং এই বিক্রির মাধ্যমেই তার কোটি টাকার সম্পত্তি হয়েছে, তেমনটাও সিআইডি তদন্তকারীরা জানতে পেরেছেন। একাধিক দামি গাড়ি এবং বিলাসবহুল বাড়ি রয়েছে শহর কলকাতায় এই ধৃত মানিকের, এবং তার সঙ্গে যিনি গ্রেফতার হয়েছেন মুকুল, তাকে সে স্ত্রী সাজিয়ে এই ব্যবসাটা চালাচ্ছিল, দীর্ঘদিন ধরে চালাচ্ছিল, এবং গত আড়াই বছরে এই কারবারের তথ্য সামনে এসেছে। কিন্তু তদন্তকারীরা বলছেন যে এখনও জেরায় সাহায্য করছে না বা জেরায় সহযোগিতা করছে না এই অভিযুক্ত, এবং সেজন্যই বিহারের কোন কোন নার্সিংহোম এবং বিহারের কোন কোন জায়গা থেকে এই চক্রটা চালানো হতো বা সেখান থেকে বাচ্চা কিনে নিয়ে আসতো। এনআরআই আনতে বলে এনআরআই ধরে রেখেছে, কি করব? এনআরআই শিশু আনতে বলে এনআরআই ধরেছে, কি করব? এনআরআই রিকোয়েস্ট করেছে আমার ঘরে বাচ্চা নাই, এনে দিন, আমি 7 বছর বিবাহিত, আমাকে বাচ্চা এনে দিন। যেই নিয়ে এসছে এনআরআই পুলিশ সেজে ধরেছে। কাজে বিক্রি করছে সেই সংক্রান্ত তথ্য জোগাড় করার কাজ যেমন চালাচ্ছে সিআইডি, একই সঙ্গে ধৃত মানিক এবং তার যে সঙ্গী মুকুল, তাদের ব্যাংক অ্যাকাউন্ট এবং তাদের সম্পত্তির তথ্য তারা যাচাই করে দেখছেন যে কত টাকার তাদের সম্পত্তি রয়েছে, কোন কোন জায়গা থেকে এসছে এবং কারা কারা তাদেরকে এই টাকা দিয়েছিল, এই সংক্রান্ত বিস্তারিত জানার চেষ্টা করছে। কিন্তু সিআইডি তদন্তকারী যেটা ভাবাচ্ছে এই মুহূর্তে, যে এই এত বড় চক্র এতদিন ধরে চলতো ফেসবুকের মাধ্যমে, এর সঙ্গে কোনো প্রভাবশালী যোগ তো নেই, তাই সেই অ্যাঙ্গেলেও বা সেই দিকটাও খতিয়ে দেখা হচ্ছে। যেমন সুদেবের সঙ্গে সুজয়, টিভি9 বাংলা, কলকাতা।